কবর কাকে বলা হয়? কবরের সংজ্ঞায় বলা হয়েছে কবর কাকে বলা হয় ভালো করে বুঝতে হবে। কবর বলা হয় মৃত্যুর থেকে, মৃত্যুর পরের জগৎ থেকে ইয়াউমাল আখিরা পর্যন্ত এটাকে বলা হয় কবর জগৎ। মৃত্যুর পর থেকে শুরু করে বাকি সময়টুকু, কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়টুকুকে কবর জগৎ বলা হয়। আমরা তো স্বাভাবিকভাবে আমরা মুসলিম, কত আদবের সহিত একজন মানুষ মারা গেল, তার লাশটাকে ধৌত করে সম্মানের সহিত আদবের সহিত আমরা দাফন করে দেই, মনে করি এটা কবর হয়ে গেল, কবরস্থ করা হয়েছে। প্রশ্ন হলো যে ব্যক্তিটা মারা গেল, জানাজা হলো না, ধৌত করা হলো না, তার মাটি পর্যন্ত দিতে পারলাম না, সমুদ্রের ভিতরে মৃত্যু হয়েছে, হাঙর খেল, কুমির খেয়ে ফেললো, মৃত্যুবরণ করেছে রোড অ্যাক্সিডেন্টে, তার লাশ টুকরো টুকরো হয়ে গেছে, শনাক্ত করা যাচ্ছে না। এমনও কিছু খবর আমরা পেয়েছি গুম হয়ে গেছে, লাশের কোনো সন্ধান নেই। তাহলে তার কবর কি? রাসূল বলেন মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এটাই হলো কবর জগৎ। আমরা ভালো করে এই কথাটা বিশ্বাস করি। অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি মৃত্যুর পরে কবর জগতের দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য, যেটা প্রিয় নবীজির হাদিস থেকে অসংখ্য হাদিস প্রমাণিত হয়েছে। কবর হলো মারাত্মক একটা জগৎ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কবর এত বড় একটা ডেঞ্জারাস নামক একটা জায়গা, এই জায়গা থেকে যদি কোনো ব্যক্তি পরিত্রাণ পায় ওই ব্যক্তিটির জন্য প্রত্যেকটা মঞ্জিল মুক্তির ব্যবস্থা আমার আল্লাহ পাক করে রাখবেন। আর যে ব্যক্তি কবর জগতে আটকা পড়ে যাবে ওই ব্যক্তির জন্য প্রত্যেকটা মঞ্জিল বাধাগ্রস্ত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেখে কান্না করতেন, কবর দেখলেই কান্না করত। সাহাবীরা বলতেন ওগো ওসমান, আপনি কবর দেখলেই এমন করে কেন কান্না করেন? ওসমান বলে তোমরা কি জানো রে, আমার রাসূল বলেছেন কবরে যে ব্যক্তি মুক্তি পাবে ওই ব্যক্তিটার জন্য সফলতা, কবরে যে ব্যক্তি আটকা পড়ে যাবে ওই ব্যক্তির সফলতা নাই। কি এমন ঘটনা কবরের মধ্যে হয়? হে মুসলমান, আজকে তো যুবক রক্ত গরম, সম্পদের গরম, বংশের গরম, অহমিকের গরম, দলীয় পাওয়ারের গরম, অনেক গরমে আমরা পাওয়ারফুল ব্যক্তি, নিজেকে একটা বারও চিন্তা ফিকির করি না। হাত্তা যুরতুমুল মাকাবির, এই দেহটা মাটি খেয়ে ফেলবে, এই দেহটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, এই দেহটার কোনো চিহ্ন থাকবে না, আমার নাম নিশানা পর্যন্ত কোনো অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, সব অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই দেহ, সম্পদ, মান, সম্মান, খ্যাতি কিচ্ছুই থাকবে না। কবর এত বড় ভয়ঙ্কর জগৎ রে মুসলমান। আল্লাহর নবী বলেন যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর থেকেই কবর জগৎ তার শুরু হয়ে যায়। কখন আপনি মাটি দিবেন এইটার সুযোগ নাই, কখন আপনি মাটি দিবেন এমন তো ঘটনা আমরা দেখেছি। মানুষ মারা গেছে, তার লাশটাকে বরফের ভিতর ঢুকাই দিয়েছে, মাসের পর মাস রেখেছে, 2 মাস 3 মাস পর তাকে দাফন করা হয়েছে। এমন দৃষ্টান্ত বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে আমাদের দেশের একজন মিনিস্টার ছিল এরশাদ যখন মারা যায় বিদেশে, প্রায় 1.5 মাস পর তার লাশ, তার কফিনটা আসে বাংলাদেশে। 1.5 মাস পর আমরা কত নেতা নেত্রীর জীবনে দেখেছি মৃত্যুবরণ করেছে কিন্তু ঘোষণা হয় নাই, দীর্ঘদিন পর তার মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তাহলে তার হিসাবটা কখন হলো, তার কবর জগৎটা কখন শুরু হলো? প্রিয় নবী বলেন মৃত্যুবরণ করা মাত্রই তার কবর জগৎ শুরু হলো। প্রথম তার শুরু, যেটা প্রথম শুরুটা হলো রুম্মান ফেরেশতা আসবে। জোরবন কোন ফেরেশতা? আরেকবার বলুন কোন ফেরেশতা? রুম্মান ফেরেশতা আসবে। প্রিয় নবী বলেন ওই রুম্মান ফেরেশতা, ওই মাইয়া, যেই মাইয়াটা কিছুক্ষণ আগে মারা গেল, ও বন্ধু, ওই ব্যক্তির কাছে আসবে, ওরা জাগ্রত করবে আর বলবে উক্তুবা আমালিকা, এ আল্লাহর বান্দা, তুই লেখ জীবনের জিন্দেগিতে তুই যা যা করেছো সবগুলো কাজ তুই লেখ।
লেখার বন্ধ ব্যবস্থা করে দেবে। প্রশ্ন এবার আসতে পারে বন্ধু, আমাকে বলতে পারেন হুজুর আমি তো দেখতেছি একটা ডেড বডি শুয়ে আছে, ও কখন জাগ্রত হলো আর ও কিভাবে লিখবে, কেমনে লিখলো, আমরা তো কিছুই দেখতে পারলাম না। কিছুতে দেখা যায় না। অনেক কিছু বিষয় আছে যেগুলো না দেখেও বিশ্বাস করতে হয়। কথা বলেন, আছে না নাই? আছে। আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, বাতাস কখনো আপনারা দেখেছেন? গাছের পাতা নড়াচড়া করে, আমরা কই বাতাস বইতেছে। হেঁটে যাচ্ছেন, গায়ে বাতাস লাগতেছে বলে বাতাস বইতেছে। আপনি কি দেখেছেন বাতাস কি? না দেখেও আপনি অনুভব করে বলতেছেন বাতাস বয়। আল্লাহ মুমিনের ব্যাখ্যায় বলেছেন, মুত্তাকিনের ব্যাখ্যায় বলেছেন, ইমানদারের ব্যাখ্যায় বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করলো তারা মুমিন, তারা মুত্তাকিন। জোরে বলুন কথাটা কার? একটু জোরে বলুন কথা কার? আল্লাহ। আর একবার বলুন কথা কার? অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করেছে ওই ব্যক্তি মুমিন। প্রশ্ন যদি করে বন্ধু আমি আপনি কখন আল্লাহকে দেখেছি, বলবেন না আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করি। আখিরাত নামক জগৎ একটা আছে, ওই জগৎ দেখি নাই, বিশ্বাস করি। কবরের মধ্যে আযাব হয়, আবার কবরটা শান্তির টুকরো হয়, এটা দেখি নাই, বিশ্বাস করি। এই গায়বের প্রতি বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। আল্লাহ বান্দাকে বলবে উক্তুবা মালিকা, লেখ তোর জীবন জিন্দিগি লেখ। কবরস্থ ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো একটু আগে, আমি আপনিও যখন ডেড বডি হব, আমাকে আপনাকে এমন করে লেখার কথা বলবে, রুম্মান লিখতে বলবে, আমি আপনি লিখব। ফেরেশতার সামনে লেখা শুরু করলাম নেকির কাজ। মসজিদে নামাজ পড়েছি লিখলাম, রোজা করেছি লিখলাম, কারণ আমার স্মৃতিপটের মধ্যে সব আমলগুলো চলে আসবে। যা যা দুনিয়ায় করেছি সবগুলো আমার স্মৃতিপটের মধ্যে ঢুকাই দিবেন তিনি কে? আর রহমান আল্লামাল কোরআন, তিনি সেই রহমান, মানুষের শিক্ষা দিয়েছেন জাগতিক সমস্ত জ্ঞান, আর ওই জ্ঞানটাকে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ সব রেকর্ড করে রাখতেছেন, বান্দার মগজের মধ্যে ঢুকাই দিবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব রেকর্ড করতেছেন। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব রেকর্ড করতেছেন, একটা মেমোরি কার্ডের মধ্যে রাখতেছেন, বান্দার মস্তিষ্কের মধ্যে ঢুকাই দিচ্ছে, আর বান্দার স্মরণে আসতেছে সবকিছু। বান্দা লিখতে থাকবে, সব কাজ লেখা শেষ। লিখতে যতটুকু দেরি, আল্লাহর ফেরেশতার কাছ দিয়ে বলবে, আল্লাহর ফেরেশতা লেখা শেষ, দেখো। আল্লাহর ফেরেশতা লেখাটা দেখবে, সব নেকির কাজ, নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, হজ করেছে, বউকে পর্দায় রেখেছে, এক কথা ভালো কাজগুলো লিখবে। এবার আল্লাহর ফেরেশতা বলবে, ওগো আল্লাহর বান্দারে, তুমি কি দুনিয়ায় কোনো গুনার কাজ করো নাই? তুমি কি গুনাহ করো নাই? তুমি কি কোনো গুনার কাজ করো নাই? বলবে হ্যাঁ করেছি। যদিও পরে বলবে করেছি, তো লিখলে না কেন? বলে লিখতে লজ্জা হয়। তুমি আল্লাহর ফেরেশতা, তোমার সামনে গুনার কাজ লিখতে লজ্জা হয়। বলে গুনাহ করতে লজ্জা হয় না, আর গুনার কাজ লিখতে লজ্জা হয়। ও বন্ধু, আমি আপনি যদি গোপনে কোনো পাপ করি, গোপনে কোনো যদি কুকর্ম করি, আর এই কুকর্মর খবর যদি এলাকার ভিতর, গ্রামের ভিতর, পাড়া প্রতিবেশীর ভিতরে, জনসাধারণের